অনেক সময় গিনি স্কুলের টিফিনে চিকেন স্যান্ডউইচ দেওয়ার জন্য বাড়িতে চিকেন আনাই থাকে। তো 150 থেকে 200 গ্রাম মতন চিকেন এমনি পড়েই ছিল। গিনির অলরেডি এখন ছুটি পড়ে গেছে। তো ভাবলাম এই চিকেনটুকু দিয়ে কি করা যায়। তো সেদিন বাবাই আর আমার হাজব্যান্ডের বিয়ে বাড়ি ছিল। তো ভাবলাম আমরা কেন চিকেন খাবো না, করি। সেই কারণে একটা ভেবে ভেবে রেসিপি বের করলাম। যদিও ভাই এটা পনির দিয়ে ট্রাই করেছি, তো ভাবলাম চিকেন দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। তো 150 থেকে 200 গ্রাম মতন আমি চিকেন নিয়ে নিয়েছিলাম, যে চিকেনটা কিমা মতন করে নিয়েছিলাম একেবারে। এবং তার সাথে দেখতেই পেলেন ব্লেন্ডারের মধ্যে কিন্তু পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি, সাথে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আসল কাজ তো এবার, কারণ ওই কাজগুলো করা কিন্তু খুব সহজ কাজ। এদিকে আমি তেলে একটু জিরে দিয়ে পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর অন্যদিকের কাজ হলো টমেটোর ভেতর থেকে সমস্ত মাল মশলা কিন্তু বের করতে হবে। যদিও বা দানা আমি খাই না টমেটোর, মানে আমাদের বাড়ির দানা খাওয়াটা খুব একটা পছন্দ করে না, কিন্তু এক্ষেত্রে আমি দিতে বাধ্য হলাম। আর একটা গোটা টমেটো এতে কিন্তু অ্যাড করেছিলাম। তো এরপরে চলে যাই কি কি মশলা দিয়েছি। হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি সামান্য, এবং দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন মিষ্টি দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেব। এবং আদা বাটা কিন্তু দিয়ে দিয়েছি, যেটা হয়তো আমি স্কিপ করে গেছি এখানে। আর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা রসুন। এভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। চিকেনটা যখন দেখব ভালো করে কষানো হয়ে গেছে, এদিকে কিন্তু আমি আরেকটা কাজ করতেই থাকছি। সেটা হয়তো দেখাইনি, প্রথমে একটু দেখিয়ে নিয়েছিলাম। টমেটোর ভেতর থেকে কিন্তু সমস্ত মাল মশলা বের করে নিতে হবে, কারণ এটা টমেটোর মধ্যে স্টাফিং হবে। ভালো করে একেবারে সুন্দরভাবে স্টাফিংটাকে ঢুকিয়ে দিলাম। যখন দেখলাম মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে, আমি 5টা মতন নিয়েছিলাম টমেটো। আপনারা আপনাদের মতন সুবিধা মতন যেরমভাবে করতে চান করতে পারেন। টমেটোটা অনেক সময় আমি আর একবার ট্রাই করেছিলাম, একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু তার থেকে আমার যেন মনে হলো কাঁচা টমেটোটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। তো এরপরে মশলাটা তো রেডি করা আছে, মাঝে মাঝে আমি টমেটোগুলোকে বসিয়ে দিলাম। চেষ্টা করবেন একটু গোল মতন টমেটো নেওয়া, তাহলে ভালো করে বসবে। লম্বা মতন টমেটো নিলেই কিন্তু যেমন আমার একটা পড়ে গেছে এরম পড়ে যাবে। তো এইভাবে ঢাকা দিয়ে আমি একটু এপাশ ওপাশ করে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবং সেদ্ধ করা হয়ে গেলে সুন্দরভাবে ধনেপাতা কুচি ছড়িয়ে এবং গরম মশলা ছড়িয়ে গরম গরম রুটি অথবা ভাতের সাথে খেলে কিন্তু মন্দ হবে না। আপনারা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন, কারণ মশলাটাও যেমন সুন্দর, ভেতরে স্টাফিংটাও বেশ সুন্দর, বাইরেটাও বেশ সুন্দর। কেমন হয়েছে জানাতে ভুলবেন না।